নির্বাচনকে কেন্দ্র করে টানা 4 দিনের সরকারি ছুটি শেষে আজ খুলেছে সরকারি অফিস ও ব্যাংক। খুলনা নগরীর সোনালী ব্যাংক চত্বর এলাকায় আছেন বিভাগীয় প্রতিনিধি মোহাম্মদ অসীম। সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। অসীম, 4 দিন পর খুলেছে অফিস এবং ব্যাংক, কার্যক্রম কি পুরোদমে শুরু হয়েছে, একটু জানাবেন। শাকিলা, ধন্যবাদ। সকাল থেকেই আপনি এই যে 4 দিন পরে সরকারি অফিস এবং ব্যাংক বিমা খুলেছে, তার কারণে 4 দিন পর এই যে ছুটির যে আমেজ, সেই আমেজ কাটিয়ে কিন্তু ব্যাংক, বিমা এবং সেবা, যে সমস্ত সরকারি সেবা প্রতিষ্ঠানগুলো রয়েছে সেগুলোতে কিন্তু উপচে পড়া ভিড় আমরা দেখছি। তার কারণ হচ্ছে 4 দিনে তারা ব্যাংকের, আমি এখন যে ব্যাংকে রয়েছি সেই ব্যাংকেও যদি আপনাকে যে দেখাই যে আসলে উপচে পড়া ভিড়, কারণ হচ্ছে 4 দিন তারা লেনদেন করতে পারেনি, সে কারণে তাদের যে প্রয়োজনীয় কাজকাম লেনদেন সেগুলো কিন্তু সেরে নিচ্ছেন। একই সাথে আমরা সকালে কয়েকটি সরকারি অফিস ঘুরে দেখেছি, সরকারি অফিসগুলোতে কিন্তু একই রকমের ভিড় লক্ষ্য করেছি। তার কারণ হচ্ছে সরকারি যে সেবা প্রতিষ্ঠানগুলো রয়েছে, তো যারা বিভিন্ন কাজকর্মগুলো গত 4 দিন করতে পারেনি, তারা কিন্তু সেই কাজকামগুলো সেরে নিচ্ছেন এই সরকারি অফিস আদালত যেগুলো রয়েছেন সেগুলো। আর আপনি জানেন যে শিক্ষা প্রতিষ্ঠান কিন্তু আজ খুলেনি, শিক্ষা প্রতিষ্ঠান আগামীকাল খুলবেন, কারণ শিবরাত্রি উপলক্ষে কিন্তু আজ শিক্ষা প্রতিষ্ঠানগুলো শুধুমাত্র বন্ধ রয়েছেন এবং সরকারি যে অফিস সেগুলো কিন্তু পুরাদমে কাজকাম চলছে। আমরা দেখেছি, আমরা সাধারণ যারা এই ব্যাংকের গ্রাহক রয়েছেন এবং ব্যাংকের যারা কর্মকর্তা কর্মচারীরা রয়েছেন তাদের সঙ্গে আমরা কথা বলেছি। তারা বলেছেন যে আসলে একটি নূতন বাংলাদেশের আমেজ, অর্থাৎ নির্বাচিত সরকার, তারা ভোট দিয়ে তারপর তারা কিন্তু পুনরায় আবার তাদের অফিস করছেন এবং যারা সেবাগৃহীতা রয়েছেন তারা সেবা নিচ্ছেন। সে কারণে তাদের মধ্যে একটু উচ্ছ্বাস বেশি। তারা বলেছেন যে তাদের যে কাঙ্ক্ষিত ভোট, সেই ভোট তারা দিয়ে একটি সরকার গঠন করতে যাচ্ছেন। একই সাথে তাদের যে কার্যক্রম সেটি তারা পুনরায় আবার করতে পারছেন। সে কারণে কিন্তু অনেকটাই খুশি যারা গ্রাহক রয়েছেন এবং যারা কর্মকর্তা কর্মচারীরা রয়েছেন। আমার কাছে আপাতত ছিল শাকিল।